তো এর আগের ভিডিওতে আমি তোমাদের করেছিলাম তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 13-র যে সম্পাদ্য চ্যাপ্টারটা আছে, অর্থাৎ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করো, এই চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম এবং সেখান থেকে 4টে সম্পাদ্যের আঁকা আমি তোমাদের করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ 6 এবং 7 এই দুটো অঙ্ক আজকে আমি তোমাদের এই ভিডিওতে করাবো। কি বলেছে দেখো, পড়ি আমি প্রথমে 6 অঙ্কটা। একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো। একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। কি জানি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে, যে ত্রিভুজের দুটি বাহু সমান, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তার মানে এই ত্রিভুজটা দুটো বাহু সমান হবে। দেখো তারপর বলেছে যার সমান বাহু দুটি প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি। যে দুটি বাহু সমান হবে তাদের প্রত্যেকের মান কত করে হবে? 8 সেন্টিমিটার। এবং ভূমির দৈর্ঘ্য হবে কত? 5 সেমি। যে ভূমিটা হবে তার কত? 5 সেমি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল হচ্ছে একটি সামান্তরিক, এবং ওই ত্রিভুজটা থেকে একটা সামান্তরিক অঙ্কন করো এবং যার একটি কোণ ত্রিভুজের কোণ দুটির একটি সমান হবে। আগের অঙ্কগুলোতে কী বলে দিচ্ছিল দেখো, আগের অঙ্কগুলোতে কোণগুলো যে মানে সামান্তরিক হবে তার কোণগুলো বলে 45 ডিগ্রি 60 ডিগ্রি এরকম বলে দিচ্ছিল, কিন্তু এই অঙ্কটা দেখো কোণ বলেনি। কী বলেছে তার বদলে? বলেছে দেখো যে যার একটি কোণ মানে ওই মানে সামান্তরিকের একটা কোণ হবে কত? ত্রিভুজের সমান যে কোণ দুটো, অর্থাৎ ত্রিভুজটা আঁকবো মানে যেখানে ওই সমান বাহু দুটি যুক্ত হবে তার যে কোণ উৎপন্ন হবে সেই কোণ দুটোর সমান করবো একটা সামান্তরিকের কোণ। ঠিক আছে, এবং একটি বাহু এবং তাদের মধ্যে একটা বাহু হবে যে সামান্তরিক, তার একটা বাহু অবশ্যই সমান বাহু দুটির অর্ধেক হবে। যে সমান বাহু দুটির সেটার একটা অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমি আগে ত্রিভুজটাকে অঙ্কন করি, যেটা আমার কাজ। তাহলে দেখো ত্রিভুজটাকে অঙ্কন করতে গেলে আমাকে কি কি করতে হবে সবার প্রথমে আমি দেখে নিই। প্রথমে কি করতে হবে, এখানে যা যা দিয়েছে সেটা আমি দিয়ে নিই। কী কী দিয়েছে দেখো, বলেছে তোমার কত কত আছে এখানে। একটা হচ্ছে তোমার 8 সেমি 5 সেমি। চলো 8 সেমি, প্রথমে একটা আছে 8 সেমি, তা 8 সেমি আর একটা আছে 5 সেমি। ঠিক আছে, দুটো পথ কাজ আগে কমপ্লিট করি। ঠিক আছে, কত আছে? 8 সেমি আর 5 সেমি। ঠিক আছে, এবার কি হয়েছে, এবার আমাকে কি করতে হবে? একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। এটা দিয়ে একদম সহজ ত্রিভুজ আমি করছি। যে কোনো মাপে একটা বৃত্ত মানে সরলরেখা আঁকি। তো যে কোনো মাপে একটা সরলরেখা আঁকলাম। এবার কি কি বলেছে ভালো করে দেখো, বলেছে ভূমিটা 5 সেমি। তাহলে ভূমিটা সবার প্রথমে আমি এঁকে নিই। এই যে ভূমিটা 5 সেমি, ভূমিটা করে নিই। এই যে ভূমি, এটার নাম দিলাম আমি বিসি। এবার কি বলেছে? 8 সেমি সমান বাহু দুটো, তাহলে এখান থেকে 8 হবে, এখান থেকেও আমি 8 টানবো। জানি 8। তাহলে দুটো জায়গা থেকে বসিয়ে 8 টানবো। এখানে বসেও 8 টানলাম আর এখানে বসেও 8 টানলাম। দেখো ঠিক আছে, যোগ করবো দুটোকে। সেমভাবে এটাকে যোগ করি। হলো। এইবার কি বলেছে ভালো করে পড়ো। এইবার বলেছে দেখো, বলেছে যে যখন সামান্তরিক অঙ্কন করবো না, তারপরে দেখো যার একটি কোণ ত্রিভুজের সমান ক্ষেত্রফল দুটির সমান হবে। এবার এই যে ত্রিভুজের যে সামান্তরিক যে কর্ণ, সেই কর্ণটা কার সমান হবে বলো তো? এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ দুটো কর্ণ আছে, এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটোর মধ্যে যে কোনো একটা কোণের সমান হতে হবে। এটা মানে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে না, এই যে দুটো বাহু যে সমান বাহু দুটো আছে, এটা নাম দিই এ। এই যে কোণ দুটো যুক্ত হয়েছে, এই দুটো মানে কোণের যা মাপ হবে, মানে এখানের মধ্যে যে কোনো একটা কোণের মানে এই কোণের যা মাপ হবে এই সামান্তরিকের একটা কোণের মাপ সেটাই হতে হবে। তার মানে এইখানে যে কোণটা হবে এই কোণের মাপটা নিয়ে ওখানে আমি করবো, এইটা বা এটা যে কোনো একটা। ঠিক আছে, আর কি বলেছে দেখো, আর বলেছে একটি বাহু সমান বাহু দুটির অর্ধেক, মানে একটি যে বাহু হয় সেই বাহু দুটো এইটা অথবা এটার অর্ধেক হবে। তাহলে আমি কি করবো বলতো? আগের অঙ্কগুলোতে আমি কি করছিলাম? এই বিসিকে অর্ধেক করছিলাম, কিন্তু এখানে আমি বিসিকে অর্ধেক করবো না। বলেছে যে কি এই সমান বাহু দুটির মধ্যে যে কোনো একটিকে অর্ধেক করতে, তাহলে এইটা অথবা এটা যে কোনো একটাকে অর্ধেক
করতে পারো। ঠিক আছে, তাহলে প্রথমে আমার কাজ কি, আমি এর খাতাটাকে আগে না ঘুরিয়ে নিই। তাহলে এইটাকে আমি আগে ভূমি ধরে নিই। ঠিক আছে, আমি খাতাটাকে পুরো ঘুরিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো তাহলে দেখো আমি খাতাটাকে কিন্তু পুরো ঘুরিয়ে নিলাম। তাহলে দেখো আমি এই এসিটাকে ভূমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ভূমি যদি আমি ধরি এসিটাকে, তাহলে কি করব, প্রথমে এটাকে প্রথমে কি করব, এসি সমান্তরাল আমরা উপরে বারবার করে আমরা কি করি, নিজে ভূমির যে সমান্তরাল করে উপরে একটা সরলরেখা আঁকি। তাহলে কীভাবে আঁকি আমরা মনে করে দেখো, ভূমির মাপটা প্রথমে নেব, এখানে অনুযায়ী ভূমির মাপটা নেওয়ার পর আমি এই দিক করে করছি। হ্যাঁ, এখানে টানবো সেমভাবে। তারপরে এটা কী করি, তারপরে আমরা উপরের মাপটা নিই, তাই তো এই বাহুটার মাপটা নিয়ে আমি কোথা থেকে টানি, প্রথমে কী করলাম, এসির মাপ নিয়ে বি বিন্দু দিয়ে নিয়েছি। সরি, একটু ভুল হয়ে গেছে, সরি ভুল করে ফেলেছি প্রথমেরটা। এই যে এসি বাহু মাপটা নিয়ে প্রথমে, হ্যাঁ তো ঠিকই তো করেছি, হ্যাঁ সরি, না ঠিকই তো করেছি। তাহলে এসি বাহুর মাপ নিয়ে এসি সমান্তরাল করে বি বিন্দু দিয়ে টানি। তারপরে আমরা কী করি, এই যে এ বির মাপটা নিই, মানে উপরে যে এই বাহুটার, তাই তো এই বাহুটার মাপটা নিই। তাহলে এই বাহুটার মাপটা নিয়ে আমরা কোথা দিয়ে টানবো, এই সি বিন্দু দিয়ে টানবো। ফের আচ্ছা, মাপ তো একই আছে কারণ এই দুটো সমান বাহু, মাপ এবার তাহলে এখান থেকে টানি, এই টেনে দিলাম। ঠিক আছে, এবার কি করি, এটাকে যুক্ত করে বাড়িয়ে দিই, তাই তো করি আমি, তাই বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তারপরে কি করি আমরা মনে করে দেখো, এই যে প্রথমে কি করলাম ভালো করে দেখো, আঁকাটাকে কিন্তু পুরো ভূমি করে ধরো, একটু ক্যারাচা করে ধরে দাও, একটু ভূমি মনে করো, এটা ভূমি আছে। ঠিক আছে, তাহলে এটা ভূমি করলে কি করি আমরা, এর সমান্তরাল করে এখানে টানি। তারপরে কি করি, এখানে বাহুটার মাপটা নিয়ে কি করি, সি বিন্দু দিয়ে টানি। তারপরে আমরা কি করি, এটাকে একটা সমান্তরাল টেনে দিই। তাহলে এসি সমান্তরাল হয়ে গেল, একটা পেয়ে গেলাম। এবার আমি কি করব, এবার আমরা কি করি মনে করে দেখো, এসিকে সমদ্বিখণ্ডিত করি। তো কীভাবে সমদ্বিখণ্ডিত করি, অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা করি, তাই তো অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে নিচে, অর্ধেকের বেশি মাপ নিয়ে নিচে উপরে, সেমভাবে এখানেও তাই করি, উপরে নিচে, তাই তো। এবার এটাকে আমি যোগ করে দিই। যোগ করে দিলাম। ঠিক আছে, তারপরে কি করতাম মনে করে দেখো, মনে এখানে একটা কোণ আঁকতাম, কোণ দেয়া থাকতো, কোণ, কিন্তু এখানে কেন কোণ দেয়া নেই, কি বলেছে দেখো, কোণটার দেয়া নেই, তার বদলে বলেছে যে একটি কোণ, যার একটি কোণ মানে সামুদ্রিকটার একটা কোণ হবে ত্রিভুজের সমান কোণ দুটির সমান। মানে এই ত্রিভুজের এই যে দুটো কোণ উৎপন্ন হচ্ছে, এখানে একটা কোণ এখানে একটা কোণ, এই দুটো যে কোনো কোণের একটা সমান তুমি এখানে এটা করতে পারো। ঠিক আছে, তাহলে আমি এই কোণটা ধরে নিলাম, বা এই কোণটা আমি ধরে নিলাম, এই যে এই কোণটার মাপটাই আমি এখানে করবো। এটা আচ্ছা, মুখটা না এদিকে করবো, এবার এদিকে করবো না, এদিকে জায়গা হবে না, তো আমি এদিকে করছি, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এই কোণটাই এখানে করতে হবে। তাহলে করি, আমি যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করি, যে কোনো মাপের বৃত্তচাপ অঙ্কন করলাম, সেটাও এখানে বসালাম। ঠিক আছে, তারপর এইখান থেকে এই গ্যাপটুকুর মাপটা নেব, সেমভাবে আমি এখান থেকে নেব এটা। ঠিক আছে, নেওয়ার পর কী করবো, এটাকে যোগ করে দেবো। দেখো এইদিকে মুখটা করলে কিন্তু এদিকে বেরিয়ে যেত, তাহলে আমি এদিকে মুখ করলাম, তাই তার মানে এইরকম হবে। বাড়ি দেবো যাতে ওটার সাথে স্পর্শ করে, এটার সাথে স্পর্শ করে অবশ্যই। এটার নাম দিলাম, ধরো এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। ঠিক আছে, এটার নাম ডি দিলাম, ডি, এটার নাম ডি, এটার নাম ই। এরপরে আমরা কি করতাম, এই নিচের মাপটা অর্থাৎ সামান্তরিক, তাহলে কি সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, অর্থাৎ এটা সমান সমান এটা হবে। তাহলে এই মাপটা নিয়ে আমি ই বিন্দু দিয়ে এখানে টানবো। তাহলে ডিসির মাপটা নেব আমি, ডিসির মাপটা, এই ডিসির মাপটা নেওয়ার পর এই সেম জিনিস এইখান থেকে ই বিন্দুটি টেনে এইখানে টান, ব্যাস এইটাকে যোগ করে, এটার নাম আমি কি দিলাম, এফ, এফ।
হয়ে গেল। এইবার দেখো দেখো তৈরি হয়ে গেল। তাহলে কী ছিল দেখো, ত্রিভুজটা কী ছিল দেখো, ভালো করে দেখো, এ বি সি, ত্রিভুজটার নাম কী ছিল দেখো, এ বি সি। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক কী হয়েছে দেখো, ই ডি সি এফ। একটু উল্টো আছে কিন্তু এগুলো, দেখো বুঝে নাও। তাহলে কি ত্রিভুজটার নাম কি ছিল দেখো, এ বি সি, সেটা থেকে কি তৈরি হয়েছে দেখো, ডি, এই যে ই ডি সি এফ, এই চতুর্ভুজটা মানে এই সামান্তরিকটা তৈরি হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? ব্যাস আমি এখানে লিখে দিচ্ছি এই উপরটায়, তাহলে উপরটা লিখে দিই না, ত্রিভুজ এ বি সি, এ বি সি, ত্রিভুজ এ বি সি সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হচ্ছে ই ডি সি এফ, ই ডি সি এফ। ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রফলের সমান, যার ব্যাস এই অবধি লিখলেই হবে, ঠিক আছে। ক্ষেত্রফলের সমান, যার একটা কোণ তো মানে ত্রিভুজের একটা কোণের সাথে সমান, যার একটা কোণ ত্রিভুজের একটি কোণের সাথে সমান হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো লাস্ট যে অঙ্কটা, দেখো 7 অঙ্কটা কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফলের আয়তক্ষেত্র অঙ্কন করো। তাহলে দেখো লাস্টের দিকে দেখো কোণ দেয়নি, যে কোণটা হয় সামান্তরিকের, কারণ এটা আয়তক্ষেত্র রাখতে হবে, আয়তক্ষেত্র আমরা জানি 90 ডিগ্রি, তাই জন্য এই কোণটা দেয়নি। তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ মানে আগেই বললাম যে ত্রিভুজের দুটি বাহুর মান সমান, এবং কী দিয়ে দেখো সমান বাহু দুটি যেহেতু এটা ভূমি দেয়নি, তাহলে দেখো এটা কোণের মান দিয়ে দিচ্ছে। তাহলে এবার কীভাবে করবো ভালো করে দেখো। তাহলে আমি সবার প্রথমে কি করব, সবার প্রথমে আমি যেটা করব সেটা হলো কি, বাহুটার মান দিয়েছে কত, 8 সেমি, সমান বাহু দুটোর মান দিয়েছে 8 সেমি, তাহলে 8 সেমিটা আগে কেটে নিই এখানে, এই যে 8 সেমি, ঠিক আছে। তারপরে এবার কোণটা আঁকবো, তাই তো, কোণটা আঁকি আমি এখানে 30 ডিগ্রি কোণটা, 30 ডিগ্রি চাঁদার সাহায্যে আঁকি। তিরিশ ডিগ্রি, এই যে 30 ডিগ্রি দেখো, ঠিক আছে। আচ্ছা এটার নাম তো দিলাম না, 8 সেমি, ঠিক আছে। এবার 30 ডিগ্রি এটাকে করি, হলো, এটা হলো কত, 30 ডিগ্রি, ঠিক আছে। এবার ত্রিভুজটাকে এখানে অঙ্কন করি, খুব সহজ, যে কোনো আমরা একটা সরলরেখা টানলাম। সবার প্রথমে দেখো 8 সেমি দিয়েছে, তাহলে প্রথমে 8 সেমিটা এখানে টেনে নেবো, ঠিক আছে। দুটো বাহু বলেছে, তাহলে সবার প্রথমে 8 সেমিটা আমি নিচে টেনে নিই, ঠিক আছে, ভূমি করে নিই। হ্যাঁ 8 সেমি এখানে টেনে নিই, তাহলে কত হলো, এটা 8 সেমি, নাম দিলাম এটা বিসি, এটা 8 সেমি আছে। এবার ভালো করে দেখো তারপরে কি বলেছিল, ভালো করে দেখো, একটা তো 8 পেয়ে গেলাম, আর একটা কোনটা 8 হয় বলেছে দেখো, এই প্রত্যেকটি সমান বাহুদের 8 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। সমান অন্তর্ভুক্ত কোণটা কত, 30 ডিগ্রি, তাহলে ওদের দুজন অন্তর্ভুক্ত কোণ হলো এইটাও আটকাও, তাহলে এই জায়গাটা একটা 30 ডিগ্রি কোণ আঁকবো। এই কোণটা কোথায় আঁকবো, এই জায়গাটায় আঁকবো 30 ডিগ্রি কোণ। তাহলে আঁকি, যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন নিই, করি এখানে, এইখান থেকে এই গ্যাপটুকুর মাপটা নিই, এখানটা নিই, যোগ করে দিই, হলো। এইবার কি করব, তাহলে এটা তো একটা 8 হয়ে গেল, তাহলে এইখান থেকেও একটা 8 টেনে দিই,
মনে হচ্ছে একটু বড় লাগবে। তাহলে 8টা নিয়ে এখান থেকে না হয়ে গেছে, হলো ব্যাস। এবার এটাকে যোগ করে দিই। হয়ে গেল, এটা নাম দিয়ে দিলাম এ। ঠিক আছে, এইবার কি করব, এবার আমি করব কি, এই বিসি সমান্তরাল করে এ বিন্দু দিয়ে টানবো, একটা সমান্তরাল সরলরেখা আঁকবো। তাহলে করি বিসি সমান করে, ঠিক আছে, বিসি সমান করে এইখান থেকে এখানে আঁকবো। ঠিক আছে, তারপরে কি করব, এই এসির সমান করে এই বি বিন্দু দিয়ে টানি। হলো, তাহলে একটা সরলরেখা পেয়ে যাবো উপরে। এটাকে একটু বাড়িয়ে দেবো। আমি এদিকে টানলাম না, কারণ এদিকে জায়গা হবে না, তাই জন্য এদিক করে করছি। ঠিক আছে, যেটা ইচ্ছা এদিক ইচ্ছা করলেই হলো। যতটা পারবে বাড়িয়ে দিলাম। হলো, এবার কি করেছিলাম, এই বিসিটাকে সমদ্বিখণ্ডিত করেছিলাম। তাহলে করি, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে উপর নিচে এখানে এখানে সেমভাবে এখানে বসিয়ে এই উপরে এই নিচে যোগ করে দিই। যোগ করে এটা বাড়িয়ে দেবো, যাতে দাগটার সাথে না লাগে। ঠিক আছে, এইবার তাহলে এটার নাম দিলাম, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম, আচ্ছা এটার নাম ডি, ডি এটা ই। এবার ভালো করে দেখো আমরা কি করি, এবার এরপরে কি করি, এখানে একটা কোণ আঁকি। কিন্তু দেখো এটা তোমাকে কি করতে বলেছিল, এটা তোমাকে বলেছে দেখো আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র মানে কত, আয়তক্ষেত্র আমরা জানি কি প্রত্যেকটা কোণের মান কত হয়, 90 ডিগ্রি। তাহলে এই একটা সরলরেখার যখন একটা সরলরেখা থাকে তখন কি হয় 90 ডিগ্রি, তাহলে আলাদা করে আঁকা দেন, তাহলে 90 ডিগ্রি এটা আছে। এবার কি করব, আমি এই বিডির মাপটা নিয়ে এই উপর এই ই বিন্দু দিয়ে এখানে টেনে দেবো, তাই তো। তাহলে এই বিডির মাপটা নিই, ঠিক আছে, নিয়ে এইখান দিয়ে টেনে দেবো। এই টেনে দিলাম, এটার নাম দিলাম ই, এফ দিলাম। এর দুটোকে যোগ করি। হয়ে গেল। তাহলে দেখো ত্রিভুজটার নাম কি ছিল, এ বি সি। তাহলে কি করলাম, এ বি সি সমান ক্ষেত্রফল একটি সামান্তরিক কি হলো দেখো, এই যে ই ডি বি এফ, এটা হলো। ঠিক আছে, ব্যাস এই কথাটা এখানে লিখে দিই যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি সমান, ত্রিভুজ এ বি সি সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হলো কি নাম না ই ডি বি এফ, ই ডি বি এফ ক্ষেত্রফলের সমান সামান্তরিক না, এবিসির সমান ক্ষেত্রফলের সামান্তরিক হলো ইভিডি এফ, এফ সরি এটা এফ। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল দুটো সম্পাদ্য মানে যে শেষ দুটো সম্পাদ্য ছিল সেটা করে দিলাম। তো এই দুটো অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।